মহতারাম হাজরিন, আজকে পবিত্র জুমা আপনাদের সামনে কোরআনে পাকের 22তম পারা সূরা ফাতিরের 37তম আয়াত আপনাদেরকে পড়ে শুনিয়েছি। এর সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস হতে দুইখানা হাদিস তাদেরকে পড়ে শুনিয়েছি। আয়াতে পাকে বর্ণনা হয়েছে জাহান্নামে যাওয়ার পরে তার একটা আবেদন হবে। আল্লাহ পাক তার সে আবেদনের কি জবাব দিবেন সেটা। আর যে দুইখানে হাদিস পড়ছি তার সম্পর্ক হলো দুনিয়ার এই হায়াতে জিন্দিগির সাথে। হায়াতে জিন্দিগিতে কিভাবে চললে আখিরাতের ওই ভয়াবহ অবস্থা থেকে নাজাত পাওয়া যাবে, আল্লাহর হাবিব এই সম্পর্কে বলছেন। নিশ্চয় আপনাদের মনে থাকার কথা, আমি আগে একদিন বলছিলাম যে কিয়ামতের ময়দানে মানুষ কয় প্রকার হবে। প্রথম হবে দুই প্রকার, একদল হবে ইমানদার, আরেক দল হবে বেঈমান ও কাফের। বেঈমান কাফের তার নেক আমল কিছু থাকুক বা না থাকুক, বিনা হিসাবে কুফরের কারণে, আল্লাহকে না মানার কারণে, ঈমান না থাকার কারণে জাহান্নাম এবং চির জাহান্নাম। মুমিনদের ব্যাপারে বলছিলাম একদল মুমিন হবে যাদের শুধু নেকামল আর নেকামল থাকবে, অল্প কিছু ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ মাফ করে দিবেন, অথবা তিনি ক্ষমা চেয়ে দুনিয়া থেকে মাফ করায় নিছেন। এই লোকগুলি বিনা হিসেবে জান্নাতে যাবে। এর পরে যে মুমিন যারা থাকবে তাদের তিন অবস্থা হবে, কারো নেকামল বেশি হবে, কারো নেকামল কম হবে, কারো নেকামল বরাবর হবে। যার নেকামল বেশি হবে, বেশির কারণে আল্লাহ পাক অল্প স্বল্প বদামল যা আছে ওটার আর কোনো শাস্তি না দিয়ে জান্নাতেই দিয়ে দিবে। আর যাদের নেকামল কম হবে, বদামল বেশি হবে, এই বদামল যার যে পরিমাণ বেশি হবে, এই বেশির কারণে তাকে সাময়িক জাহান্নামে যেতে হবে, শাস্তি ভোগ করতে হবে। জেল খাটার পরে সে মুক্তি পাবে, সেও জান্নাতে যাবে। যার যার সময় মতো অপরাধ অনুসারে শাস্তি হবে। আর এদের কাউকে যদি আল্লাহ মাফ করে দেন শাস্তি না দিয়ে, আল্লাহ পাক তাও করতে পারবেন। আল্লাহর সে সুযোগও আছে না নাই? বুখারী শরীফের এক হাদিসে আছে, আল্লাহ পাক এক বান্দাকে ডাকবেন, ডেকে ওর কাঁধের পরে আল্লাহর কুদরতি হাত রাখবেন, কানের কাছে মুখ টানি আল্লাহর কুদরতি মুখ নিয়ে বলবেন, ও বান্দা অমুক দিন এই আকামটা করছিলি না? আল্লাহ করছিলাম। আরেকটা বলবে যে অমুক দিন এইটা করছিলি না? আল্লাহ এটাও করছিলাম। আরেকটা বলবে যে আরেকটা করছিলি না? এরকম স্মরণ করতে থাকবে, আর বান্দা সব স্বীকার করবে। আল্লাহ পাক বলবেন যে বান্দা আমি জানতাম দুনিয়ায় যেমন নাকি আমি এটাকে গোপন রাখছি, তুই গোপন রাখছিস, আমিও গোপন রাখছি। কিয়ামতের ময়দানে প্রকাশ করলাম না, যা এই পিছন দিক দিয়ে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহিল আযীম। এও একরকম হবে। আরেক দলের কথা বললাম, যারা নেক আমল বদামল বরাবর, এদেরকে আল্লাহ পাক জান্নাত জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গা হবে, যে জায়গার নাম আরাফ। কোরআনে পাকে আপনারা জানেন একটা সূরা আছে, সূরাতুল আরাফ। এটা হলো আখিরাতে জান্নাত জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গার নাম হলো আরাফ। যাদের নেকামল বদামল বরাবর হবে তারে আল্লাহ পাক সাময়িক এখানে রাখবেন। রাখার পরে তাদেরকে জান্নাতে জাহান্নামের দিকে মুখ করে দাঁড় করানো হবে। জাহান্নামের যে আগুনের শিখা, তার যে লেলিহান শিখা, ওইটা তাপ মুখে লাগবে।
গায়ে লাগবে। বুখারী শরীফের হাদিস বলছে, এটা লম্বা হাদিস, পুরা 1 পৃষ্ঠার বেশি। তখন আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ একটু এদিকে মুখ ফিরায় দাঁড়ানোর অনুমতি হোক। আল্লাহ পাক বলবেন যে বান্দা আমার সাথে ওয়াদা কর, এইটার পরে আর কিছু চাইবি না তো? বলে না আল্লাহ পাক্কা ওয়াদা, আর কিছু চাইতাম না, এইটুকুলি সারছে। খুব কষ্ট লাগতেছে মুখে। আল্লাহ পাক ফিরে দাঁড়ানোর অনুমতি দিবেন। ফিরে দাঁড়ানোর অনুমতি দিলে কিছুদিন এইভাবে অতিক্রম হওয়ার পরে এর বলবে, আল্লাহ তুমি বড় রহমান ও রহিম, ওই জাহান্নামের ভিতরে যারা আছে তাদের থেকে বাঁচাইছো, ওদিকে মুখ করেছিল, মুখটা ফিরিয়ে দিছো, আরেকটু সামনে যাওয়ার অনুমতি দাও, তাপ লাগতেছে এখনো। আল্লাহ স্মরণ করাবেন, না রে তুই বান্দা আমার কাছে ওয়াদা করেছিল আর কিছু চাইবি না? বলে আল্লাহ এইটা শেষ, আর কিছু চাবো না, এইটা শেষ। এবার আবার আল্লাহ পাক ওয়াদা, খবরদার ভালো করে বুঝে নে, এরপর আর কিছু চাইবে না তো? বলে আল্লাহ তোমার জাত ও সত্তার কসম, তোমার জালাল ও কিবরিয়ার কসম, আর কিছু চাইতাম না, যেন তাপটা না লাগে, এতটুকু দূরত্বে যাওয়ার অনুমতি হোক। আল্লাহ পাক সামনে অগ্রসর হওয়ার অনুমতি দিবেন। সামনে অগ্রসর হওয়ার পরে এই তাপ বন্ধ হয়ে গেছে। এবার জান্নাতের যে খুশবু, জান্নাতের এসির যে বাতাস, এই এসে হালকা হালকা গায়ে লাগতেছে, মজা লাগতেছে। আল্লাহ কিছুদিন চুপ থাকার পরে বলবে, আল্লাহ ভিতরে যাওয়া লাগবে না, বাইরে ওই যে এরিয়াটা আছে ওয়ালের বাইরে থাকবে। আল্লাহ পাক আবার স্মরণ করেন, কিরে তুই এত ওয়াদা করলি, এত অঙ্গীকার করলি, আমার জাত ও সত্তার কসম খাইলি, আবার কাজে আল্লাহ এই একবার শেষ, আর না। আল্লাহ আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ পাক দোয়া করবেন, জান্নাতের একেবারে দ্বার দেশে যাবে। বেশ কিছুদিন থাকার পরে আর ভিতরে কি হইতেছে না হইতেছে, ও জায়গায় ওয়াল তো ইটের ওয়াল না, একবারে স্বচ্ছ বেলজিয়াম গ্লাসের চেয়েও স্বচ্ছ কিছু থাকলে তাই ভিতরে সব দেখা যাচ্ছে। আয় আল্লাহ, জান্নাতের ভিতরে এই নাজ ও নিয়ামত দেখার পরে এবার ভিতরের আগ্রহ উদ্দীপনা মারাত্মক আকার ধারণ করেছে। এবার আল্লাহর কাছে বহুদিন পরে আল্লাহ জান্নাতীদের যে পোশাক পরিচ্ছদ ইত্যাদি, তাদের যে বাসস্থান ও লাগবে না, শুধু ভিতরে একটু খাদেম খোদ্দাম ঝাড়ুদার হয়ে থাকার কোনো সুযোগ হবে কিনা? আল্লাহ এবার আল্লাহ পাক বলেন, তুই এই পর্যন্ত কয়বার ওয়াদা করছিস? আল্লাহ বহুবার করছে, এই একবার শেষ, আর না। কথা সংক্ষেপ, ওখানে আরো লম্বা আছে। শেষ ওয়াদা, আল্লাহ পাক জান্নাতে ঢোকার অনুমতি দিবেন। ঢোকার পরে এবার আল্লাহ পাক বলেন, চা বান্দা তোর কি কি চাওয়ার আছে, চা বান্দা তোর কি কি চাওয়ার আছে। এইবার বান্দা চাইব, বললাম আমার এত এত এই লাগবে তা লাগবে, বলতে বলতে ওর আর লিস্টে নাই, নাম নাই। আল্লাহ স্মরণ করা দেবে, এইটা বলা হয়নি এইটা বল, ওইটা বলা হয়নি এইটা বল। ও বলে বলে শেষ করছে, নিজে তো বলছে বলছে, আল্লাহ স্মরণ করা যাচ্ছে তাও বলছে। বলার পরে এবার আল্লাহ পাক বলবেন যে বান্দা এই যা চাইলি, আমি যা স্মরণ করা দেন সব মিলিয়ে যা এই পর্যন্ত লিস্ট যা এই পরিমাণ এবং এর আরো 10 গুণ তোকে দিলাম। তখন বান্দা বলছে, আল্লাহ আমি এরকম একজন সাধারণ নিকৃষ্ট বান্দা, আর তুমি এত বড় মহান আল্লাহ, তুমি আমার সাথে এরকম চিৎকারি আর হাসি মজাক উপহাস, দুনিয়া এবং 10 দুনিয়া, কি বলেন এত লাগে? আল্লাহ আল্লাহ আখেরাতেরটা লাগে না। অনেকে মাথা ঝুলাইতেছেন, মুখে বলেনি মাথা, আসলেও লাগে না। দুনিয়ায় এমন কোন কত হাজার কোটি টাকার মালিক আছে যা আর 1 টাকারও তার দরকার নাই। এই লোকটার নাম বলতে পারবেন কে? আছে? আছে কি আছে? বরং আছে কি, হাল মিন মাজিদ,
জাহান্নাম কিয়ামতের ময়দানে ভরপুর করে দেওয়ার পরে জাহান্নাম থেকে এলান আসবে, ঘোষণা আসবে, আয় আল্লাহ আরো আছে কি? আমার এই খোরাক পাপি তাপি আরো আছে কেউ? থাকলে দাও। ঠিক আপনার আমার এই এক বিলিস্ত জাহান্নাম, পেট নামক জাহান্নাম, এটাও কবরের মাটি ছাড়া আর কোনো কিছু দিয়ে ভরবে না। তাবৎ দুনিয়ার সম্পদ দিয়ে, দুনিয়ার উপরিভাগের এবং নিচের সকল সম্পদ তুলেও কাউকে যদি মালিক বানিয়ে দেওয়া হয়, সে বলবে না যে যথেষ্ট। কি বলবে? আরো দরকার, আরো দরকার। পুরা 7 মহাদেশের মালিকও যদি কেউ হয়ে যায়, সে বলবে আরো এরকম 7 মহাদেশ আছে কিনা। শেখ সাদি রহমতুল্লাহের কথা এটা। আল্লাহ আল্লাহ, আল্লাহ পাক থেকে আল্লাহ পাক জবাব দিয়েছে, বান্দা আমি উপহাস করি না, আমি উপহাস করি না, আমি মহান জাত, আমি যা বলছি তাই। ফায়া সুবহানাল্লাহিল আযীম। এই হলো এক হিসাব কিতাব। জাহান্নামে যারা আছে তাদের ভিতরে শাস্তি ভোগ করে করে তাদেরকে জান্নাতের সামনে একটা নাহরুল হায়াত, আবে হায়াত বলেন না আপনারা, আবে হায়াতে তাদেরকে গোসল করানো হবে। জাহান্নামের আগুনে পুড়ে একবারে কালো কয়লা হয়ে যাবে। হাদিসে শব্দ আছে হুমামা, কয়লা। জাহান্নামের থেকে আসার পরে ওখানে যখন পরিষ্কার ধোবে, ধোয়ার পরে গায়ের রং সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। সব আপনার আমার গায়ের রং এরকম থাকবে না, সব ইউরোপিয়ান সাদা হয়ে যাবে একবারে। মাশাআল্লাহ। আরো যদি সুন্দর কিছু থাকে আল্লাহর জমিনে কোনো জায়গায়, তাই হবে। হাদিসে আছে, এক হাদিসে লম্বা হাদিসে, কেমন সুন্দর হবে, দেহটা কেমন হবে, কার মতো হবে, স্বাস্থ্যটা কেমন হবে, উঁচা লম্বা কতটুকু হবে, পুরা বর্ণনা এক হাদিস আছে জান্নাতের, পুরা বয়ান আল্লাহর হাবিব নিজেই করছে। ফায়া সুবহানাল্লাহিল আযীম। আদম আলাইহিস সালামের মতো 60 হাত দেহ হবে, ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আখলাকওয়ালা হবে, চরিত্রওয়ালা হবে। সংক্ষেপে 3টে বললাম। আদম আলাইহিস সালামের মতো দেহ, ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য, নবী আলাইহিস সালামের মতো কি আখলাক ও চরিত্র, বাতা নেই, আছে আর কিছু? আল্লাহ আকবার। এই হবে জান্নাতি। সকলের বয়স 18 থেকে 20-22 হলে যেমন হয় এরকম সব। কোনো বুড়া বুড়ি ওখানে থাকবে না। হাদিস আপনারা জানেন, এক বুড়ি মা নবী আলাইহিস সালামের খেদমতে আসছেন। বুড়ি মা যখন উঠে যাওয়া ধরছেন, তখন বলছেন যে আরে বুড়ি তো জান্নাতে যাবো না। বুড়ি শুনে হাও মাও করে কান্না শুরু করেছে, বুড়ি হয়ে গেছে, আমার কি অপরাধ এ জায়গায়, আমার কি আমল, বুড়ি তো এসে বয়সে। তখন নবী আলাইহিস সালাম বললেন, এটা নবী আলাইহিস সালামের একটি উপহাস ছিল। আল্লাহর নবী উপহাস করে যা বলতেন তাও সত্য বলতেন। আল্লাহু আল্লাহ। আমরা বাচ্চাদেরকে থামানোর জন্য, ভোলানোর জন্য এই সময় কিছু কথা বলি, সম্পূর্ণ বাস্তব পরিপন্থী, উচিত না। বাচ্চারা এগুলি শেখে। আল্লাহর নবী যা বলতেন বাস্তবসম্মত বলতেন। বুড়িমা কান্না শুরু করেছে, বলছেন যে বুড়িমা কান্নার কোনো কারণ নেই, তুমি জান্নাতে যাবে, কিন্তু তোমার এই বার্ধক্য থাকবে না, তোমাকে 18 বছরের যুবতী বানিয়ে ঢুকানো হবে। বুড়িমা হাসিয়ে দিচ্ছেন। আল্লাহ আকবার। আল্লাহর নবীর হাসি রহস্য এই ধরনের ছিল, যার বাস্তবতার সাথে কি ছিল, মিল ছিল। আল্লাহ আকবার। তো বলতেছিলাম, জান্নাতে পাঠানো হবে, ওই আবে হায়াতে গোসল করানোর পরে শরীর থেকে সব দাগ চলে যাবে, কিন্তু কপালে একটা সিল লেগে থাকবে। কি সিল? এই যে অপরাধী, তার একটা সিল লাগা থাকবে। অন্যান্য জান্নাতীরা, আসল জান্নাতীরা, প্রাথমিক পর্যায়ের জান্নাতীরা তাকে দেখে চিনতে পারবে। ভালো করে তাকালে, চেহারার দিকে তাকালে চিনতে পারবে, তো সিলওয়ালা, ও সিল তো জাহান্নামের সিল, ও তো ওখান থেকে আসছে। 2 নম্বর জান্নাতি, 1 নম্বর জান্নাতি না। আল্লাহ।
এরা তখন জান্নাতে বসে আল্লাহর কাছে দগর, আল্লাহ তোমার সেই অশেষ নিয়ামত তো দিলা, কিন্তু এদের ভিতর থেকে আমরা একটু মনে কষ্টের ভিতর আছি, আল্লাহ পাক যদি এটাও আমাদের থেকে দূর করে দেওয়া হতো তাহলে বড় ভালো হতো। আল্লাহ পাক এটাও দূর করে দিবে। এরপরে আরেক হাদিস আছে ভিন্ন, সেটা আজকে না, সম্ভব হলে আরেকদিন। এবার জাহান্নামে যারা গেল তাদের সম্পর্কে মূলত আলোচনা। এখন জাহান্নামে রয়ে গেল কারা? খালি শুধুমাত্র যাদের ঈমান নেই তারা একটা কথা সে সময় দোয়া করবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। রব্বানা, হে আমাদের পরওয়ারদিগার, আখরিজনা, আমাদেরকে একটুখান দিয়ে বের করে আবার দুনিয়ায় পাঠাও। কুন্না না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। দুনিয়ায় ইতিপূর্বের 60, 70, 80 বছরের হায়াতে যে আমলটা করে আসছি, আল্লাহ এর বিপরীত এমন ভালো আমল করে আসবো যে তুমি ওই জান্নাতীদের উপরে যতটুকু সন্তুষ্ট তার চেয়ে বেশি সন্তুষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু দোয়াটা কোন জায়গায় বসে হইতেছে? জাহান্নামে বসে হইতেছে। আল্লাহ 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 পাক আরেক আয়াতে আছে, ডাকবেন মালিক ফেরেশতাকে, মালিক তুমি আল্লাহকে বলো আমাদেরকে একবারে শেষ করে দিতে, মাটিতে মিলিয়ে দিতে বলো। কিয়ামতের ময়দানে দেখছিল যে গরু ছাগল যেগুলো গায়রে মুকাল্লাফ, এগুলো শক্তিশালী ছিল, দুর্বলটাকে গুতা মারছে, ওইটাকে সবল বানায় ওরে দুর্বল একটা গুতা মারার পরে মাটি হয়ে গেছে। ওদের কথা মনে পড়ছে, আল্লাহ আমাদের বিষয়টাকে একবার নিষ্পত্তি করে দাও। মালিক তোমার রবকে একটু বলো 1000 বছর পর্যন্ত কোনো জবাব দিবেন না। 1000 বছর, 1000 বছর পরে যে জবাবটা দিবেন তারপরে কাল ইখসা, এর অর্থ আমরা মানুষ কোনো সম্মানী ব্যক্তি থাকে তাহলে বলি ভাই একটু সরে বসে, স্বাভাবিকভাবে ভাই একটু জায়গা দেন। কুকুর বিড়ালকে যদি কেউ সরাতে চায় কি শব্দ বলে? আমাদের দেশে একবারে ব্যবহৃত শব্দ, আঞ্চলিক শব্দ, কি বলে? ছি ছি, যা এখান থেকে দূর হ। এই যে কথাটা, এই যে শব্দটা, এইটা কোনো মানুষের ক্ষেত্রে ব্যবহার করলে, সে যত ছোট হোক, মানুষের ক্ষেত্রে ব্যবহার করলে সে কতখানি আহত হবে, ব্যথা পাবে, সমাজে এটা কতখানি খারাপ দৃষ্টিতে দেখা হবে বলুন। জাহান্নামীদেরকে মানে এত তুচ্ছ তাচ্ছিল্য করা হবে যে কুকুরকে যে শব্দ ব্যবহার করা হয় সেই শব্দ ব্যবহার করে তাদেরকে বলা হবে যে চুপ কর, খবরদার কোনো আওয়াজ করবি না, ওয়ালা তুকাল্লিমুন, কোনো আওয়াজ যেন টের পাই। আবার কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, হায় হতাশ করবে। তখন আল্লাহ পাক আবার আরেক জবাব দিবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আমি কি তোমাদেরকে এমন একটা সময় আর বয়স দিয়েছিলাম না যে ওই সময়ে যদি কেউ নসিহতের উপদেশ গ্রহণ করতে চাইতো তার নসিহত উপদেশ গ্রহণ করার সুযোগ ছিল। আল্লাহ পাক করবেন এই জিজ্ঞাসা। আমি কথাটা বুঝতে পারতেছি? খেয়াল করতেছেন তো? আল্লাহ তারা দোয়া করবে, আল্লাহ বের করে দাও, আবার একটু দূরে পাঠায় দাও, একবার ভুল করে আসছি, এবার দ্বিতীয়বারে আর ভুল করব না। আল্লাহ পাঠাও, খুব ভালো আমল করে আসব। আল্লাহ বলবেন কি, এটা হয়তো 2-2,500 বছর পরে এই জবাবটা হবে দ্বিতীয় জবাব, যে তোদেরকে কে আমি এমন একটা বয়স, এমন একটা সুযোগ, এমন একটা লম্বা সময় দিয়েছিলাম কিনা যে সময় কেউ যদি উপদেশ গ্রহণ করতে চাইতো তাদের উপদেশ গ্রহণ করার সুযোগ ছিল। ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী গিয়েছিল। ফাদুকু, এখন যে শাস্তি দেওয়া হচ্ছে এই শাস্তির মজাটা ভালো করে আস্বাদন করো। ফামা লিল যালিমিন মিন নাসীর, চিৎকার করে কোনো লাভ নাই, আমাকে ডেকে কোনো লাভ নাই,
তোমাদের মতো জালেম অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী আজ আর খুঁজে পাবে না। আমার সাহায্য পেতে হলে একটা শর্ত ছিল শুধুমাত্র আমার প্রতি ঈমান আনা। তা যেহেতু আনতে পারোনি, অতএব তোমাদের উপরে কোনো সাহায্য করা হবে না। ঈমান কতটুকু জরুরি আর কতটুকু মূল্যবান যদি বুঝে এসে থাকে, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই ঈমান কিন্তু ছোটখাটো কারণে আপনার আমার এই ঈমানটা কিন্তু চলে যায়, একেবারে ছোটখাটো কারণে। আল্লাহর নবী বলেন, আসবাহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা। বহু মানুষ এমন আছে যারা সকাল করে ঈমানদার অবস্থায় বিকেলে গিয়ে কাফের হয়ে যায়, আবার বিকেলে মুমিন তো সকালে কাফের হয়ে যায়। এমন এমন কথা কাজ আছে যে কথা কাজের দ্বারা মানুষ ঈমান হারা হয়ে যায়। আমি আগেও বহুবার বলছি, মিসাল, একজন মানুষ জীবনভর নামাজ পড়ে না, আল্লাহকে মানে, নবীকে মানে, নামাজ ফরজ মানে, কিন্তু পড়তে পারে না, তার দুর্বলতা, এজন্যই সে দুঃখিত। নামাজকে অস্বীকার করে না। আরেকজন নামাজ পড়তে পড়তে কপালে দাগ, কিন্তু এটাকে সে ব্যায়াম মনে করে করে, এটাকে ইবাদত মনে করে করে না, শরীর চর্চা মনে করে করে। কি বলেন, এর কি নাজাত হবে নাকি? এই যে নামাজকে বিশ্বাস করে, নামাজ কি? এটা তো শারীরিক একটা শরীর চর্চা। এই মনে করে যদি কেউ করে, কপালে দাগ পড়ে গেলেও তার এই নামাজে তাকে বাঁচাবে। কি কারণে? নামাজের প্রতি, নামাজ এটা শারীরিক ব্যায়াম পরের কথা, কিন্তু এক নম্বর কথা কি? এটা ইবাদত, আল্লাহর হুকুম। এক নম্বর কথা আল্লাহর হুকুম, এটা ইবাদত। শরীর চর্চা হোক না হোক এটা হলো পরের কথা, এটা আল্লাহর হুকুম, আমার জন্য মানা কর্তব্য। এই মেনে, এই বিশ্বাস নিয়ে যদি কেউ করে, তখন হবে এটা ইবাদত। ছোট্ট ইবাদত। ফিকহের কিতাবে লেখে মেসওয়াক, কেউ জীবনে মেসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করে নেই, ব্রাশ দিয়ে করছে। কিন্তু কেউ যদি মেসওয়াক নিয়ে উপহাস করে, মেসওয়াক সম্পর্কে যদি কেউ কোনো কুমন্তব্য করে, ফিকহের কিতাবে লেখে যে এই লোকের ঈমান নাই। আর ঈমান নাই অর্থ কি? ইতিপূর্বে যত নামাজ, রোজা, হজ, যাকাত, দান ও সাদাকাত, ইবাদত বন্দেগী করছে, সকল ইবাদত বন্দেগী বরবাদ। এখন থেকে আবার ঈমান আনলে নতুন করে তার ওইটে লিখিত হবে। আর যদি ঈমান নসিব না হয়, তার আমল নামায় আর কিছু নাই, শেষ। ঈমানের কি বরকত? ঈমানের বরকত ইতিপূর্বের যত ধরনের গুনাহ খাতা হোক না কেন, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিলেন ঈমানের বদৌলতে। এই গেল কোরআনে পাকের আয়াত। হাদিস দুইখানে পড়ছে। একখান হাদিস আল্লাহ নবী বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত এমন আছে, এই নিয়ামতের ভিতরে মানুষ বিভোর হয়ে আছে, এই নিয়ামতের মূল্যায়ন বোঝে না। এই নিয়ামতের ভিতরে মানুষ কি আছে? বিভোর হয়ে আছে, এটার মূল্যায়ন বোঝে না। এক নম্বর নিয়ামত হলো আসিহা, সুস্থতা। সুস্থতা যে কত বড় নিয়ামত, যে অসুস্থ তার কাছে জিজ্ঞাসা করে, যে অসুস্থ তার কাছে জিজ্ঞাসা করে যে সুস্থতা কত বড় নিয়ামত। দুই নম্বর আল ফারাগাহ, সুযোগ। এখন 2 রাকাত পড়ার সুযোগ আছে, কিন্তু এই সুযোগটা কাজে লাগালাম না। এখন 2 বার তাসবিহ পড়ার সুযোগ আছে, এই সুযোগটা কাজে লাগালাম না। এখন কিছু ভালো কাজ করার সুযোগ আছে, সেই ভালো কাজটা করলাম না। যখন যে কাজ করার, তখন সেই কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও সেই কাজ না করা, এইটি হলো সুযোগের সৎ ব্যবহার না করা। আল্লাহ নবীর দ্বিতীয় হাদিস, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ও বান্দা, 5টা জিনিসের মূল্যায়ন করো
তার বিপরীত 5টা জিনিস আসার আগে। কয়টা জিনিসের মূল্যায়ন করতে বলছে? 5টা। কিসের আগে? তার বিপরীত 5টা আসার আগে। প্রথম হাদিসে কি বললাম? আয়াতের লম্বা আলোচনা মনে না রাখতে বললে, প্রথম হাদিস হলো আল্লাহর 2টা নিয়ামতের ক্ষেত্রে মানুষের কি আছে? অলসতা আছে। একটা হলো স্বাস্থ্য, আরেকটা হলো সুযোগ। 2 নম্বর হাদিস বলছে, আল্লাহর নবী বলে 5টা জিনিসের মূল্যায়ন করো তার বিপরীত 5টা আসার আগে। 1 নম্বর, শাবাবাকা কাবালা হারামিক, তোমার জীবনের সোনালী সময় যৌবনের মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। আল্লাহ আল্লাহ, বাল্য, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, বার্ধক্য, জীবনে যে 6টা স্তর, এই 6টা স্তরের সবচেয়ে সোনালী সিজন হলো, সোনালী মৌসুম হলো যৌবন। কোন মানুষ যদি আল্লাহর ওলি হতে চায় এই সময় সহজ সম্ভব। চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ যদি হতে চায় এই সময় তার জন্য সহজ এবং সম্ভব। আল্লাহর হাবিবের সাথ ফরমান যে তোমার যৌবনকে, যৌবনের মূল্যায়ন করো কবলা হারমিক, বার্ধক্য আসার আগে। বার্ধক্যে বহুত কিছু মনে চাইবে কিন্তু পারা যাবে না। সেই জন্য যে সময় পারা যাবে, আল্লাহ আল্লাহ, যুবকের পক্ষে সম্ভব রাত দাঁড়িয়ে কাটিয়ে দেওয়া, কিন্তু একজন 80 বছরের বৃদ্ধের পক্ষে উজু রাখা সম্ভব না। এই ঠান্ডায় গিয়ে উজু করা সম্ভব না। উজু করলেও এই লম্বা সময় উজু রাখা সম্ভব না। ঠিক? আলহামদুলিল্লাহ, জওয়ানিতে যেটা সম্ভব বার্ধক্যে সেটা সম্ভব না। সেই জন্য আল্লাহ নবী বলছেন যৌবন কালকে মূল্যায়ন করো, এটাকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। 1 নম্বর। 2 নম্বর, সাহাতাকা ক্বাবলা সাকামিক, সাহাতাক, তোমার সুস্থতাকে মূল্যায়ন করো, কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। আল্লাহ আল্লাহ, যে কোনো সময় কেমন কেমন অসুস্থ আজকাল হচ্ছে, নতুন নতুন রোগ, আয় সুবহানাল্লাহ, চিন্তা করা যায়? কটা গেল? 2 নম্বর। তাহলে সুস্থতাকে মূল্যায়ন করব অসুস্থ হওয়ার আগে। 3 নম্বর, অগনাকা ক্বাবলা ফাকারিক, আল্লাহ পাক তোমাকে যে সম্পদ দিয়েছে বান্দা, সম্পদ শেষ হওয়ার আগেই সম্পদের কি করো? মূল্যায়ন করো। যেখানে সেখানে ব্যয় করো না, যেখানে সেখানে ব্যয় করো না। 1,000 কোটি টাকার মালিক, আলহামদুলিল্লাহ, খুব দিনদার, মুত্তাকি, পরেজগার, বাহ্যিকভাবে দেখে বুঝে যাবে না। উনি একদিন বলছেন যে হযরত, সম্পদ আগুনে পোড়াই না, পানিতেও ফেলি না। সম্পদ আগুনেও পোড়াই না, পানিতেও ফেলি না। কি অর্থ? আগুনে পোড়াই না মানে আকাম কুকাম করতে, নারীবাজি করি না। আগুনে পোড়ানো সম্পদ এটা। পানিতে ফেলি না, কি? শরাব পান করি না। শরাবের হলো, শরাব হারাম, নাপাক, পেশাব পায়খানা যেমন নাপাক, শরাবও নাপাক। ইন্নাহু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, আল্লাহ বলেন নাপাক, শয়তানের কাজ, এর থেকে বাঁচো। এইটির উপরে লিখছে কি? নামটা লিখছে কি? মৃত্যু সঞ্জীবনী সূরা। নাম কি? এর অর্থ বোঝেন তো নিশ্চয়ই? মৃত্যু সঞ্জীবনী সূরা। তার মানে এর অর্থ, আমি আমার ক্ষুদ্র জ্ঞানেই বুঝি যে মুর্দাকেও যদি খাওয়া দেওয়া হয়, মৃত্যু ব্যক্তি খাওয়া দিয়ে ও জীবিত হয়ে যাবে। মৃত্যু জীবিত হবে না, সুস্থটা আরো অসুস্থ হয়ে মরবে। নাম উল্টা। অগনাকা ক্বাবলা ফাকারিক, খবরদার বান্দা, তোমার এই সম্পদের মূল্যায়ন করবে সম্পদ শেষ হওয়ার আগে। বহু কোটিপতি, তার সন্তানেরা, নাতিপুতিরা আজ রাস্তার ভিখারি, আছে না নাই? আর বহুত রাস্তার ভিখারিরা আজ গুলশান বনানীতে তাদের বাড়ি।
দামি গাড়িতে চড়ে। আমার এক সাথীর একবার চোখে দেখা, ওই কি বলে রেল স্টেশন, কমলাপুর পাশে গোরান এলাকায় বাসায় আমার এক সময় যাতায়াত ছিল। এক মহিলা রাস্তায় ফুটপাথ হেঁটে যাচ্ছে, আর এক মহিলা একটা বেশ দামি গাড়ি চালায় যাচ্ছে। ফুটপাথের ওই মহিলা একে দেখে হাওয়া করে কেঁদে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। যাই হোক, তার একটা পাশে ক্লিনিকে নিয়ে হুশ করছে। হুশ খাওয়ার পরে কি হলো, কি ব্যাপার, কি হয়েছিল তোমার? এই যে ওই যে মেয়েটা গাড়ি চালায় গেল, ওই মেয়েটা আমার ঘরের একসময় কাজের বুয়া ছিল। আমার ওই সাথী এখনো বেঁচে আছে, বিবাড়িয়া বাড়ি, আলেন। ওর নিজের চোখে দেখা ঘটনা বলছে, খুব বেশি আগের ঘটনা, আজ থেকে এই 30-32 বছর আগের ঘটনা হবে। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ফার্সি কবিতা এর তরজমা করছে, গাহ গদারা মুলক বখশি গাহে সাহারা চু গদা আজবরায়ে নিমনানে দরবদর হায়রা কুনি। বাংলায় বললি সংক্ষেপে বলা যায়, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। হইতে পারে কিনা? যৌবনে বহুত টাকা, বহুত পয়সা, কে দেখে তার এই দাপট, কিন্তু বার্ধক্যে মানুষের কাছে টাকা ভিক্ষা করতে, আটানা চারানা ভিক্ষা করতে বাধ্য হয়ে গেছে। এমন মানুষ পৃথিবীতে 2-4 জন এখনো আছে না? নাই, বহু আছে। আল্লাহ সম্পদ দিয়েছে, সম্পদের যথাযথ মূল্যায়ন, যথা জায়গায় সম্পদের ব্যয় হওয়া উচিত। অন্যায় পথে সম্পদের ব্যয়, এটা আল্লাহ মোটেই পছন্দ করেন না। এই সম্পদ থেকে না, এই সম্পদ থেকে না। কটা গেল? 3টা। 1 নম্বর, যৌবনের মূল্যায়ন করবে বার্ধক্য আসার আগে। 2 নম্বর, সুস্থতার মূল্যায়ন করবে অসুস্থ হওয়ার আগে। 3 নম্বর, সম্পদের মূল্যায়ন করবে সম্পদ শেষ হওয়ার আগে। 4 নম্বর, ফারাগা কাবলা শগরিক, সময় থাকতে, ব্যস্ত হওয়ার আগে, ঝামেলা আসার আগে এই সময়ের মূল্যায়ন করো। যুবকদেরকে বলবো, ছাত্রদের উদ্দেশ্যে বলবো, এখন লেখাপড়ার যে সুযোগ, কর্মজীবনে চলে যাওয়ার পরে আর এই অর্জন করা হাজার চাইলেও পারা যাবে না। এখন যত সহজে একটা সূরা মুখস্থ করা সম্ভব, 60 পার হওয়ার পরে আর অতটুকু সম্ভব না। এখন 10-20 বছরে, 15-20 বছর, 25 বছরেও জবান দিয়ে যেভাবে শুদ্ধ করে উচ্চারণ করা সম্ভব, 60, 65, 80 বছর বৃদ্ধের পক্ষে কোরআনকে ওইভাবে শুদ্ধ করে পড়া যতই চেষ্টা করুক, তার পক্ষে অতখানি সম্ভব হবে না। ঠিক কিনা? চেষ্টা এই সময়ের চেয়ে বেশিও যদি করে, পারবে না। সেই জন্য বলছে, সুযোগ থাকতে, তোমার ব্যস্ততা আসার আগে এই সুযোগের সব ব্যবহার হওয়া চাই। কিন্তু আমাদের সুযোগ কোথায় যায়? দোকানে, চায়ের দোকানে, ক্রাম বোর্ডে, ক্লাবে, রাস্তা ঘাটে, হাট বাজারে, আর হাসি তামাশার ভিতরে। এই কথাকেই বলছে, জওয়ানি রফতাদার মস্তি বাপিরি আমদা সুস্তি না শুধু তাজ জবদ বখতি শুধা হাসিল পশিবানি। জওয়ানি 15 নীদম জবদ করদম নতর সিদম হকীকত রা না ফহমিদম শুধা হাসিল পশিমানি। বিশ্বকবি হাফেজ শিরাজি রহমতুল্লাহের কবিতা এটা। বাংলায় সংক্ষেপে তর্জমা এই করতে পারেন, শিশুকাল গেল মোর হাসিতে খেলিতে, যৌবনকাল গেল রসে, বৃদ্ধকাল গেল মোর ভাবিতে চিন্তাতে, খোদাকে ভজিব কবে। আমি আগেও 2-4 বার বলছি এই কথাটা, বারবার বলার উদ্দেশ্য আর কিছু খুঁজে পাচ্ছি না তা না, আমরা কিভাবে আমাদের জীবনের সময়কে অপচয় করছি। এই যুবক ভাইয়েরা, এখানে নামাজ হয়, ওখানে খেলা হয়। কালকেও এক ভাই বলতেছিলেন, মাগরিবের নামাজ হচ্ছে, 4-5 জন ওখানে বসা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নামাজ শুধু আমার একা পড়ার দায়িত্বও না, ওকেও নিয়ে পড়ার দায়িত্ব, ওকেও নিয়ে পড়ার দায়িত্ব। আল্লাহ। তো কয়টা বলতেছিলাম?
চারটে হয়ে গেছে। সর্বশেষ হায়াতাকা কাবলা মৌতিক, ও বান্দা তোমার এই হায়াত এটার মূল্যায়ন করো মৃত্যু আসার আগে, যা পারো করে নাও, কামিয়ে নাও। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আর কিছু না হলেও এই হাদিসখানা 5টা বিষয় কি কি মনে থাকবে? যৌবন, তারপরে সুস্থতা, সময় সুযোগ, সম্পদ আর স্বাস্থ্য, হায়াত। এই 5টা, তার বিপরীত 5টা আসার আগে আল্লাহ পাক এই 5টা জিনিসের মূল্যায়ন করার তৌফিক দান করে, সুযোগ দান করেন আমাকেও, আপনাদেরকেও, পুরা দেশবাসীকে, পুরা উম্মতে মুসলিমকে। আল্লাহ তৌফিক না, আমিন।